আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আমরা একটা সিরিজ শুরু করেছিলাম যেটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। অনেকে হয়তো আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করছেন বা কমেন্ট করছেন বা গ্রুপে পোস্ট করছেন, আমাকে পার্সোনাল মেসেজ করছেন, যার ফলে আমরা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন শুরু করছিলাম। ওখানে আমরা অনেকগুলো পার্ট দেখে বলছি, যেমন কাস্টম পোস্ট টাইপ তৈরি করা, তারপর হচ্ছে সিঙ্গেল পেজ ডিজাইন করা, মেটা বক্স অ্যাড করা, এরপর হচ্ছে ইউজার সিঙ্গেল পেজ ডিজাইন করা। আমি দেখলাম এগুলো ভালো প্র্যাকটিস করছেন আসলে, ঠিক আছে, এটা ভালো লাগলো। তবে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিলো ব্যস্ততার কারণে, তো আমি আবার কন্টিনিউ করছি। যে ভিডিওটা হচ্ছে যে আমরা আর কিন্তু বাট ছিল আমাদের ওইখানে যে রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে আমরা তৈরি করতে পারি। আমাদের ফুল ওয়েবসাইট রেজিস্ট্রেশন ফর্মের দরকার হয়, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করলাম, ওইখানে ওই ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রেশন করে আমাদের ওয়েবসাইটের ইউজার হয়ে গেল। এরকম একটা ফাংশনালিটি তৈরি করার জন্য আপনারা চাচ্ছিলেন এই ভিডিওটা, তো আজকে হচ্ছে সেই ভিডিওটা করব। তো সবাই আসলে মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি খুব ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে। আর অনেক হয়তো জানেন, তারপরে যারা না জানেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো চলুন আর শুরু করা যাক, আর দেরি না করি। তো এই জন্য আমি আসলে রেজিস্ট্রেশন ফর্ম অনেকভাবে তৈরি, অনেক প্লাগইন আছে। তো আমরা মূলত হচ্ছে ক্রোকোব্লকের জেট ইঞ্জিন প্লাগইনটা ব্যবহার করব। আপনি জেট ইঞ্জিন, আমার ক্রোকোব্লকের দুটো প্লাগইন আছে, কিন্তু একটা হচ্ছে জেট ফর্ম বিল্ডার দিয়েও করতে পারেন, আপনি তাহলে জেট ইঞ্জিনের ফর্ম দিয়েও করতে পারেন। বাট আসলে ওরা এখন রিকোয়ারমেন্ট করে হচ্ছে মানে ওরা বলতেছে যে আপনারা জেট ফর্ম বা বিল্ডারটা ব্যবহার করেন, আর জেট ইঞ্জিনের যে ফর্ম আছে সেটা আসলে এখন ব্যবহার করা থেকে বিরত থাকতে বলতেছে। তার কারণ জেট ফর্ম বিল্ডারটা অনেক ফাংশনালিটি ওরা অ্যাড করে দিচ্ছে এটা, তো এটাতেও করা যায় আসলে জেট ফর্ম দিয়ে। তো আমি মূলত আজকে জেট ইঞ্জিনের জেট ফর্ম দিয়ে দেখবো, মানে জেট ইঞ্জিনের ফর্মটা দিয়ে দেখবো। সেম ওয়েতে আপনি ওই ফর্ম বিল্ডার দিয়েও করে ফেলতে পারবেন। তো চলুন আমরা জেট ইঞ্জিনটাকে একটু ব্যবহার করি, জেট ইঞ্জিন থেকে জেট ফর্ম ব্যবহার করব। তো এটা দেখেন এখানে কিন্তু আমার ফর্মটা আছে। তো আপনার এই অপশনটা কিন্তু নাও থাকতে পারে, এটা না থাকলে আপনাকে যে কাজটা করতে হবে, এই জেট ইঞ্জিনে যেতে হবে। এখানে গিয়ে আপনাকে অবশ্যই এখান থেকে ফর্মটা কিন্তু এনেবল করে দিতে হবে, নাহলে কিন্তু অপশনটা পাবেন না। ওকে, আর আমার কিন্তু যে প্রোফাইল বিল্ডারে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স না, মানে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আসলে দেওয়া আছে প্রোফাইল বিল্ডার, একদম স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দিয়েছি কোথা থেকে কী করতে হবে না করতে হবে। সেটা কিন্তু আমার লাইভ ক্লাস ছিল, ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হয়েছে, 3টা পার্ট ছিল, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন। তো আমার অলরেডি এখানে একটা ইম্পোর্ট করা আছে, নর্মালি ডিজাইন নেই। তো আমরা চাচ্ছি কি যে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবো, যেখানে ওখানে যাতে আপনার রিডাইরেক্ট হয়ে রেজিস্ট্রেশন করার পর ওখানে চলে আসে প্রোফাইলে। তো এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা হচ্ছে জেট ইঞ্জিন থেকে আগে ফর্মটাকে আগে এনেবল করে নেব, এরপর হচ্ছে আমরা এখানে ফর্মে চলে যাব। ফর্মে আসার পর আপনাকে একটা নতুন ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে অ্যাড নিউ গেলাম, অ্যাড নিউ যাওয়ার পর আমি এখানে নাম দিয়ে হচ্ছে হলো রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন, আমি এরকম নাম দিলাম, রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, এটাকে পাবলিশ করে দিই আপাতত। এখান থেকে আমার কিছু ফিল্ড নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য আপনার কী ফিল্ড রাখবেন সেটা হচ্ছে একান্ত আপনার ব্যাপার। আপনি ইউজার নেম রাখবেন, এবং ইউজার নেম না রাখলে হয়, না রাখলে হয়, সমস্যা নেই। তারপর আপনাকে যেহেতু ইউজার নেম লাগবে, তো আপনি ইউজার নেম রাখতে পারেন, ইমেল রাখতে পারেন, ইমেল অবশ্যই রাখতে হবে আপনাকে, আর পাসওয়ার্ড, এই দুটো ফিল্ড আপনাকে কম্পালসারি রাখতেই হবে, এটা কোনো বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। এছাড়া আপনার আরও অনলাইন আপনি অনেক তাদের তথ্য নিতে পারেন, তাদের এডুকেশনাল কোয়ালিফাই নিতে পারেন, মানে একটা ইউজারের আপনি যা যা চাচ্ছেন সবগুলোই ফর্মের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারেন। বাট আপনাকে যেটা মাথায় রাখতে হবে, ইউজার ইমেল এবং পাসওয়ার্ড, এই দুটো জিনিস নিতে হবে। এরপরে আপনি এক্সট্রা কিছু নিতেও পারেন, নাও পারেন, সেটা এখান থেকে হতে পারে। তো আমি এখান থেকে কিছু ফিল্ড নিচ্ছি আপাতত। তো এই দুটো তো ডিফল্ট থাকে, আমরা জানি, একটা ফর্ম জেট ইঞ্জিনের ফর্ম হোক বা জেট ফর্ম বিল্ডার হোক, এই দুটো ফিল্ড থাকে। তো আমরা এক্সট্রা নেওয়ার জন্য যে অ্যাড নিউ করবো, অ্যাড ফিল্ডে এসে আমি এখানে একটা ফিল্ড যুক্ত হয়ে গেছে, আমি এখানে আসবো। আসার পরে আমি চাচ্ছি এটা ইউজার হিসেবে নেব। তো ইউজারের তো আমার টেক্সটে আমি ইউজার হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে ইউজার, সরি এটা ছোটাতে লিখতে হবে, ইউজার নেম। আর এখানে আপনি দিয়ে দেন হচ্ছে ইউজার নেম, ওকে ফাইন। এরপর আপনি অ্যাপ্লাই করে দেন, এরপর আরও কিছু ফিল্ড নিয়ে নেন, সেটা হচ্ছে আমার ইমেল ফিল্ড থাকবে। তো এখানে দেখেন টেক্সট থাকবে, বাট এই যে ফিল্ড টাইপ এখান থেকে অবশ্যই ইমেল করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ইমেল, সরি এটা মানে নেমটা হচ্ছে আপনার ছোটাতে লিখতে হবে, কিন্তু ইয়োর নেম, এখানে আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। আপনি যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু আন্ডারস্কোর বা আপনার ড্যাশও ব্যবহার করতে পারেন। তো আন্ডারস্কোর ব্যবহার করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। নেম আপনি এখানে নাম দিয়ে দেন হচ্ছে, সরি এখানে তো আপনার নেম হবে না, এখানে হচ্ছে ইয়োর ইমেল হবে। এখানে হচ্ছে আপনার ইমেল, বারবার বড় হাতের হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আপনি ইমেল দিয়ে দেন। এগুলো হচ্ছে একান্ত আপনার ইচ্ছা, এখানে আপনার রেকর্ডে কিন্তু অবশ্যই রেকর্ড থাকতে হবে। এরপর হচ্ছে আপনি এখানে দিয়ে দেন হচ্ছে আপনার পাসওয়ার্ডের ফিল্ড নেবেন। দেখেন এখানে আপনার টেক্সট ফিল্ড, এখানে কিন্তু আপনি নর্মালি অনেকগুলো নিতে পারবেন। আর এরপর হচ্ছে যে ফিল্ড টাইপ পাসওয়ার্ডের জন্য এই যে অবশ্যই পাসওয়ার্ড করে দেবেন এখানে। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেন। এখানে পাসওয়ার্ড কিন্তু দুটো নিতে হয়, একটা নিলে হয়, তবে আপনি দুটা নিতে পারেন, যেমন আমাদের কনফার্ম পাসওয়ার্ড থাকে, থাকে সেই বিষয়টা আসলে।
পাসওয়ার্ড আমি আরেকটা ফিল্ড নিয়ে নেব সেটা হচ্ছে সেম পাসওয়ার্ড এটা হচ্ছে কন পাসওয়ার্ড আমি এরকম নাম দিয়ে দেবো হচ্ছে কন পাসওয়ার্ড এরকম নাম দিলাম যে আসলে আমাদের কনফার্ম পাসওয়ার্ড যেটা আর কি ওকে এখন দেখেন আপনি কিন্তু এখানে চাইলে আরো অনেক ফিল্ড নিতে পারেন আমি জাস্ট এখানে নিলাম কি ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো নিলাম আপনি চাইলে আরো ফিল্ড নিতে পারেন এখান থেকে আপনি অনেক যুক্ত করতে পারেন এখানে দেখেন যেখানে অনেক কিছু নিতে পারবেন আপনি চাচ্ছেন টেক্সটে আপনি নেম নেবেন যে নেম ঠিক আছে এটাকে নিয়ে নেবেন ইওর নেম ইওর ফুল নেম এরকম দিন আপনি আমি আবার নিচ্ছি এখন দেখেন আমার সাবমিট বাটন উপরে চলে গেছে আমি এটাকে ধরে এখানে নিয়ে এসে দিলাম ওকে আমার ক্ষেত্রে একটা ফর্মের যতগুলো ফিল আপনি চাইলে এখান থেকে আরও কিন্তু ফিল নিতে পারবেন এখান থেকে নিয়ে আপনি যে এখানে এখানে চেক বক্স নিতে পারবেন নাম্বার নিতে পারবেন ডেট নিতে পারবেন টাইম নিতে পারবেন অনেক কিছু নিয়ে যাবে তো আমি আপাতত এগুলো নিচ্ছি না ওকে আমার এগুলোই থাক ফিল্ড নেম ওইটা আমাদের ইয়ে হয়ে গেছে এখান থেকে কেটে দিতে পারবেন এগুলো ওকে তাহলে না আপনি এখন দেখেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে সেন্ড ইমেইল আছে আপনি সেন্ড ইমেইল একজন ইউজার ক্রিয়েট করলো তাকে আপনি মেইলে পাঠাতে পারেন আপনার কাছে মেইল নিতে পারেন সেটা হচ্ছে সেন্ড ইমেইল আর আমি যদি চাচ্ছি না এটা নিয়ে আপনি এইখান থেকে একাধিক নোটিফিকেশন সেট করতে পারবেন অ্যাকশন তৈরি করতে পারবেন এই ফর্মটা সাবমিট করবার কি করবেন অনেক নিয়ে দেবে যে আপনি এখানে অ্যাড নিউ করেন এখানে অনেকগুলো তৈরি করতে পারবেন অ্যাকশন তৈরি করতে পারবেন তো আমি চাচ্ছি যে মেইল টেল আর কাউকে পাঠাবো না আমি চাচ্ছি যে এখানেই কোনো একটা পেজে বা আমার অ্যাকাউন্ট পেজে রিডাইরেক্ট হয়ে যাবে এরকম কিছু করব তো প্রথমে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে ফর্মটা সাবমিট আপনি কী পারপাস তৈরি করতেন সেটা আপনাকে দেখাতে হবে তো আমি চাচ্ছি যে রেজিস্ট্রেশন ফর্ম হবে এখানে আসে যে টাইপটা হচ্ছে এখান থেকে আপনি বলে দেন হচ্ছে রেজিস্টার নিউ ইউজার এটাকে বলে দেন এবং এখান থেকে আপনি এই যে ফিল্ড ম্যাপিং করে দেন যে লগ ইন হবে কীভাবে যে ইউজার নেম আসবে ইমেইলে কোনটা আসবে সেটা ইমেইলটা আসবে পাসওয়ার্ডে আসবে হচ্ছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আসবে কনফার্ম পাসওয়ার্ড ফার্স্ট নেমে আসবে ফুল নেম যেটা আমি দিয়েছিলাম আর কি সেটা এখন হচ্ছে আপনি এই যে ইউজারটা ক্রিয়েট করলেন এই ইউজার ক্রিয়েট করার পর এটা কী রোল হিসেবে ক্রিয়েট হবে সেটা যে ইউজার রোল এটা আপনি বলে দেন যে আপনি কোন রোলটা দিবেন এখানে দেখেন দিয়ে দিলেন এখানে আমি চাচ্ছি সাবস্ক্রাইবার থাকবে ওকে ফাইন এরপর হচ্ছে একটা অপশন আছে খুব মজার এটা কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু করলে আপনার ফর্মটা সাবমিট এখন যদি কেউ ফর্ম সাবমিট করে ফর্মটা যেখানে দেখাবেন সেখানে ফর্ম যদি সাবমিট করে তাহলে কিন্তু এটা অ্যাকাউন্টটা হয়ে যাবে বাট অ্যাকাউন্ট হওয়ার পরে কিন্তু আবার তাকে লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বাট আপনি চাচ্ছেন কি যে না লগ ইন করার পরে মানে অ্যাকাউন্টও করবে সরাসরি তার ড্যাশবোর্ডে বা তার অ্যাকাউন্ট পেজে চলে যাবে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এই যে লগ ইন ইউজার আফটার রেজিস্ট্রেশন এটা কি এনেবল করতে হবে কিন্তু অবশ্যই এনেবল করে দিলে কি হবে মানে চেকমার্ক করে দিলে কি হবে যে রেজিস্ট্রেশন হওয়ার পরে সে লগ ইন অবস্থায় হয়ে যাবে এটা ওকে আমি এটাকে দিয়ে দিলাম আপডেট এটা দিলেই কিন্তু হবে না যে আপনি লগ ইন হয়ে গেল মানে অ্যাকাউন্ট পেজে চলে যাবে তা কিন্তু আপনাকে আরেকটা অ্যাকশন তৈরি করতে হবে এখানে আসেন এখান থেকে আপনি বলে দেন হচ্ছে এটা হচ্ছে রিডাইরেক্ট পেজ কোথায় যাবে যে রিডাইরেক্ট পেজ দেখা দেন এইখান থেকে আপনি বলে দেন হচ্ছে স্ট্যাটিক পেজ কোন পেজে যাবে অ্যাকাউন্ট পেজে যাবে যেটা কিন্তু আমার প্রোফাইল বিল্ডার দিয়ে অলরেডি ক্রিয়েট করা আছে এটা কিন্তু এখানে আমি দেখাই দিচ্ছি ওকে চলে আসছে কিন্তু আমাদের কিন্তু ফর্ম তৈরি ডান ওই পেজটা কিন্তু আমার আগে থেকে তৈরি করেছিল আপনারা তৈরি করে নেবেন অ্যাকাউন্ট পেজটা এই যে অ্যাকাউন্ট পেজটা আমার কিন্তু এই পেজে চলে আসবে সে নতুন ইউজার হিসেবে ক্রিয়েট করবে এবং তার অ্যাকাউন্ট পেজে চলে আসবে আর যারা প্রোফাইল বিল্ডারের ক্লাসগুলো দেখেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আমি ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবো ওই প্লে লিস্টগুলো অবশ্যই দেখে নেবেন কিন্তু ওকে আমার কিন্তু একটা ফর্ম তৈরি শেষ এখন হচ্ছে আমি এই রেজিস্ট্রেশন ফর্মটা কোথায় দেখাবো সেটা আমাকে কাজ করতে হবে এই জন্য আমার একটা রেজিস্ট্রেশন ফর্ম যে দেখাবেন সেটার জন্য আপনি অবশ্যই একটা পেজ ক্রিয়েট করতে হবে বা আপনি যে পেজে দেখাতে চাচ্ছেন সেই পেজ ক্রিয়েট করবেন রেজিস্ট্রেশন ওকে আমি এটা দিয়ে দিলাম এখানে পাবলিশ করে দেন এখন এটাকে এডিট করেন ওকে দেখেন এখান থেকে এখন আপনি জাস্ট কি করতে একটা সেকশন নিয়ে নেন সেকশন নেওয়ার পর আপনি ফর্ম যে মডিউলটা আছে সেটাকে নিয়ে নেন ওকে আমি জেটইঞ্জিনের ফর্মটাকে নিলাম এবং এখান থেকে ফর্ম দেখিয়ে দেন যে ফর্মটা আপনি ক্রিয়েট করলেন ওকে রেজিস্ট্রেশন দেখেন এখানে তো আমার আপডেট করে দেন এখন এই পেজটা যদি আপনি কোথাও শো করান তাহলে কিন্তু দেখবেন যে রেজিস্ট্রেশন পেজটা চলে আসছে এবং রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে ওকে আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি
দেখেন আমার কিন্তু ফর্মটা চলে আসছে। আসার পরে আপনি এখন যে কোনো ইউজার নেম দিয়ে আর ফর্মের ডিজাইন কিন্তু আপনার ইচ্ছে সব কিছু আপনি কিন্তু ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। যদি এখানে আসেন এই যে ফর্মের এই যে স্টাইলে আসেন, আসার পরে আপনি এখান থেকে যে ফিল্ডের এখানে সকল অপশন পেয়ে যাবেন। আপনার চেক বক্স থাকলে চেক বক্স, ক্যালকুলেট ফিল্ড থাকলে, রেঞ্জ ফিল্ড থাকলে, হেডিং থাকলে, রিপিটার থাকলে সব কিছুর এখানে অপশন আপনি পেয়ে যাবেন। সাবমিট বাটনের কালার থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে। প্রত্যেকটা কিন্তু আপনার অপশন এখানে আছে। আপনার এলিমেন্টার দিয়ে ডিজাইন করতে পারবেন। ওকে, এখানে আমি জাস্ট এখানে দিয়ে হচ্ছে টেস্ট অ্যাডমিন এটা দিয়ে দিলাম। এখানে আমি মেইল এটা আপাতত দিচ্ছি। পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড আমি এখানে টেস্ট ব্যবহার করছি, এখানে হচ্ছে টেস্ট। ওকে, এরপর হচ্ছে আমি একটা নেম দিয়ে দিচ্ছি এখানে আরিফুল। এখন সাবমিট। তাহলে আমার কিন্তু সাবমিটও হয়ে গেছে, প্লাস কি আমার কিন্তু অ্যাকাউন্ট পেজেও নিয়ে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আপনি এখানে আসেন যে এই প্রোফাইল পেজে যেটা ছিল দেখে থাকেন নেম, এখানে আপনি অ্যাওয়ার্ড দেবেন, ইমেজ আপলোড করলে কিন্তু হয়ে যাবে। এখন আমি যদি একটু আসি যে আসলে এখানে আমার ইউজার ক্রিয়েট হলো কিনা, দেখেন আমি যদি এখানে আসি একটু, এখান থেকে আমি যদি একটা ইউজার দেখি, অল ইউজার, দেখেন এই যে আমার কিন্তু টেস্ট অ্যাডমিন কিন্তু ইউজার একজন ক্রিয়েট হয়ে গেছে এবং সে কিন্তু সাবস্ক্রাইব হিসেবে জয়েন হয়ে গেছে। তো এইভাবে আসলে খুব সহজে আপনার যে কোনো ওয়েবসাইটের আপনার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের সাথে আরেকটা মজার একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের যেটা একাডেমি রান করার কথা ছিল যে ওয়েবজিনিয়াস বিডি, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা খুব দ্রুত এটা লঞ্চ করব, আপনারা খুব দেখতে পারবেন। এবং আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, ক্রোকোব্লক হেল্প বাংলাদেশ তো আছি, এরপরে কিন্তু আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ওয়েবজিনিয়াস বিডি, লার্ন উইথ ওয়েবজিনিয়াস বিডি। এইটাতে অবশ্যই সবাই জয়েন করে থাকবেন। এতে কি হবে, এটা হচ্ছে আমাদের ওই মানে একাডেমিক যে ইয়েটা তার গ্রুপ। তো এই গ্রুপে আপনারা কি করতে পারবেন, আপনারা হয়তো এক্সপার্ট আছেন, আমার এই ক্রোকোব্লক হেল্প বাংলাদেশে যারা আছেন তারা তো অলরেডি ওয়ার্ডপ্রেস শিখে ফেলছেন, তাদের তো দরকার নেই, বা তারাও আপনারা জয়েন হতে থাকতে পারেন। এরপর হচ্ছে আপনাদের যে ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে আপনারা কিন্তু আমাদের এই একাডেমিতে নিয়ে আসতে পারেন। এতে কি হবে, আমরা কিন্তু বেসিক যে লেভেলের আছে ওটা আমরা ফ্রিতে রেখে দিছি। HTML এবং ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টাল যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই শিখতে পারবে। হয়তো অনেক একাডেমিটার জন্য পেইড আছে, বাট আমাদের কিন্তু সেই সিস্টেমটা নেই। সে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে HTML এবং ওয়ার্ডপ্রেসের বেসিক ফান্ডামেন্টাল শিখে নিতে পারবে। আর এরপর আমাদের তো টুইস্ট আছেই, সেটা হচ্ছে হলো আমাদের প্রিমিয়ামে কি কি থাকবে, অ্যাডভান্সে কি কি থাকবে, ক্রোকোব্লকে কি থাকবে, এবং আমার সবিবে কোর্স চলে আসতেছে, অনেক কিছু আসবে কিন্তু। তো আশা করি এই গ্রুপে সবাই জয়েন করে নেবেন। অবশ্যই গ্রুপ লিঙ্কটা আমি আমাদের এই গ্রুপে শেয়ার করে দেবো, আমার এই ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে এই গ্রুপেও অ্যাড হয়ে থাকবেন। এবং শুধু এখানে শুধু প্রিমিয়ামই হবে না, এখানে কিন্তু আমরা নিত্য নতুন আপনারা জানেন যে অনেক ভিডিও আমি পাবলিশ করবো। কিন্তু ওই ক্রোকোব্লক হেল্প বাংলাদেশে যেমন ভিডিও দেবো, এখন থেকে এই গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও দেবো। হয়তো এই গ্রুপে কিছু দিতেছি, ওই গ্রুপে দিচ্ছি না, তখন আপনারা মিস করে যেতে পারেন। এই জন্য কি করবেন, এই গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবেন। তাহলে এখানে যদি আমি কোনো কিছু আপলোড করি তাহলে অবশ্যই সেটা পেয়ে যাবেন। আর এই ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এতে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায়। এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবেন, একটা লাইক দিতে কিন্তু সময় লাগে না, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। এতে কি হবে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আমাদের ভিডিওটি কতটুকু হেল্পফুল ছিল, এতে এই ভিডিওটা রিচ করে অন্যান্য পার্সনের কাছে। তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ভিডিও একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন, যে আপনারা আর কোন কোন টপিকের উপর ভিডিওটা চাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।